তাই আমাদের নামাজে, আমাদের জীবনে যে কারণে আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে জ্ঞানী, আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান, কেন? আমরা যদি এটা বলি তাতে আল্লাহর কোনো লাভ হয় না। আমাদের লাভ হয় যে আমরা যদি তার প্রশংসা করি, আমরা তাকে অনুসরণ করব। আমরা যদি অনুসরণ করি, আমরা জান্নাতে যাব। আল্লাহর কাছে এতে কিছুই যায় আসে না। বুঝতে পেরেছি। তাই আল্লাহ বলেন, তোমরা কি তবুও বিশ্বাস করবে না? তোমরা কি তবুও বুঝবে না? তার মানে কোরআন মানুষের বোঝার জন্য নাজিল করা হয়েছে, তাই তিনি এই উদাহরণ দিচ্ছেন। নিজেকে মহান করার জন্য নয়, তিনি আগে থেকেই সর্বশ্রেষ্ঠ। আপনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বললেও আল্লাহর কিছু যায় আসে না। তিনি আপনাকে বলছেন আল্লাহর আপনার দরকার নেই, আপনার তাকে দরকার। তাই যখন আমরা তার প্রশংসা করি, এটা মানুষের সাইকোলজি যে আপনি যার প্রশংসা করেন, যার সম্পর্কে ভালো কথা বলেন, আপনি তার উপদেশ মেনে চলার চেষ্টা করেন। তার উপদেশ মেনে চললে আপনার লাভ হবে, তার লাভ হবে না। তিনি ইতিমধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি ইতিমধ্যে দয়ালু। তাই এগুলো হলো তার তৈরি করা নিয়ম কানুন। তিনি আমাদের স্রষ্টা।